ভারতীয় পণ্য দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি। এই স্লোগান হবে। এই সারা বাংলাদেশে কোন সংগঠন আছে? এই টেকনাফ থেকে দিলে কোন সংগঠন আছে? এই আগ্রাসনের বিরুদ্ধে কোন সংগঠন আছে? এই ভারতীয় দাবিদার সরকারের বিরুদ্ধে কোন সংগঠন আছে? এই তোমার আমার পরিষদ, কোন অধিকার পরিষদ, তালে তালে সুরে সুরে কোন অধিকার পরিষদ, রাজপথের পরিষদ, কোন অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, তোমার আমার পরিষদ, ভারতীয় দাবিদার সরকার এই মুহূর্তে গদি চায়। নমস্কার, শান্তনু হাজরা বলছি। আবার বলছি নমস্কার, শান্তনু হাজরা বলছি। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর ভারতে যাদের মাসির বাড়ি অর্থাৎ জামাতিয়া, তারা কখন ছাড়বে বাংলা? এই তো চলছে। বাংলাদেশ আজকে বিশ্বের চোখে একটা ঘৃণিত দেশ হয়ে গেছে। বাংলাদেশের কথা মানুষ ভাবতেই চায় না। বাংলাদেশটা, আমি বলছি না যে শেখ হাসিনা বাংলাদেশকে স্বর্গরাজ্য বানিয়েছিল। পৃথিবীর আমেরিকা ছাড়া বা রাশিয়া ছাড়া এত স্বর্গরাজ্য কোথাও পাওয়া যায় না। কিন্তু যা ছিল তারা তুলে তুলে সঞ্চয় করেছিল, সবই নষ্ট করে দিল বছরে দুটো করে বিপ্লব করে। আজকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দুচ্ছাই করছে। ইন্ডিয়ার সেই এফসিআই পচা চাল খেয়ে ওরা জীবন কাটায়, সেই ইন্ডিয়াকে আর গালিগালাজ করছে। দু বেলা করে করছে, হাজার হাজার মানুষে করছে। বাঁচবি কী করে? চিকিৎসা কোথায় করবি? এমনকি সীমান্তগুলো সিল করে দিয়েছে। গরিব মানুষ মরছে কয়েকটা চ্যাংড়া ছেলের জন্য। গুন্ডা বদমাইশ রাহাজানি, দেশে এখন শুধু রাহাজানি হচ্ছে, শুধু ডাকাতি হচ্ছে। সমস্ত মাদক কারবারিরা ঢুকে গেছে জামাতিয়ার মধ্যে। জামাতিরা যেমন তাই করছে। কালো মিলিটারি ট্রল দিয়েছে, চেকিং করেছে, সংঘর্ষ হয়েছে মিলিটারির সঙ্গে নানান রকম স্মাগলারদের, বিশেষ ড্রাগ পেডলারদের সঙ্গে। কিন্তু কি ছিল বাংলাদেশে? হ্যাঁ, ভারতের আমাদের দেশের একটা ভাই, একটা সহোদর ভাইয়ের মতো ব্যবহার করা হতো। বাংলায় যা কিছু ছিল সব ওদের জন্য উন্মুক্ত দ্বার ছিল। বড় বড় চিকিৎসা কেন্দ্র, লোকাল লোকদের অ্যাভয়েড করে বাংলাদেশিদের চিকিৎসা সুযোগ করে দেওয়া হতো। বাংলার কলকাতা বইমেলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বাংলাদেশ সারা বছর অপেক্ষা করে কলকাতা বইমেলায় কবে আসবো। এবং এমনও হয়েছে বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে, সেই বইমেলায় এবার ওদের ইনভাইটই করেনি, দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে। এবার যে ক্রিকেটের IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা তো মনে হয় অলিম্পিকের চেয়েও পৃথিবীর সেরা একটা আলো ঝলমলে উৎসব। এই আলো ঝলমলে উৎসব মিনিমাম 5 জন প্লেয়ার থাকার কথা ছিল। ও সাকিব খানের কি ব্যাটিং! আগেও আমরা দেখেছি আশরাফুলের দারুণ ব্যাটিং। এখনও মনে হয় চালিয়ে দেখি তাদেরকে আউট করে দিচ্ছি, বলে দূর বক এখান থেকে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে মূল আকর্ষণ ছিল বাংলা, তাকে প্রাধান্য দেওয়া হতো। ওদের নামই উচ্চারণ করছে না কেউ। কিসে আছে? কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানের IFL লিগেও বাংলাদেশি ফুটবলারদের খেলানো হতো। বাংলাদেশকে কতভাবে আমরা সাহায্য করতাম, বাংলাদেশকে নিজের ভাইয়ের মতো দেখতাম না। কোথা থেকে কারা আসলো, এসে বাংলাদেশটাকে তো ধ্বংস করলই। ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একদম পচিয়ে গলিয়ে বিষ্ঠার সঙ্গে তুলনীয় সেরাম করে দিল। তো বাংলাদেশ পরে বুঝবে যে তারা কি হারালো। বাংলাদেশের
আমরা বাংলাদেশ সম্বন্ধে বুঝে আমরা আগে যখন বাংলাদেশ টেলিভিশন অ্যানালগ সিস্টেমে যে টেলিভিশন ছিল সেই বাংলাদেশকে দেখার জন্য আমরা অ্যান্টেনাতে নানান রকম থালা টালা ঝোলাতাম। আজকে দূরসংযোগ বেড়ে গেছে, মানুষ অনেক কিছু দেখছে বাংলাদেশ সম্বন্ধে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে হাতের কাছেই ইউটিউবে বাংলাদেশের ভিডিও মানুষ দেখছে না। কদিন আগেও বাংলাদেশের ইউটিউবের সমস্ত ভিডিওগুলো মানুষ দেখতো, এখন আর দেখছে না। আমরা যখন বাংলাদেশ টেলিভিশনকে পেতাম তখন বাংলাদেশের যে সিনেমা রজ্জাক, কাবেরী, রজ্জাক, সাবানা এদের সমস্ত ছবি দেখতাম। বাংলাদেশের সেই টুনির মার গান যত খারাপই হোক আমরা শুনতাম, আমরা ক্যাসেট কিনতাম। বাংলাদেশের কত গান, সে পিকাডালি মোড়ে একটা অফিসার সিনেমা হল রয়েছে, ও খাইরুল্লো, গান শেষ করা যাবে না। বাংলাদেশ তো গানের দেশ ছিল। বাংলাদেশে সেই ভাটিয়ালি টান, আর বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেম বয় জেম গার্ল, মানে যারা বিশ্ব একটা নির্দিষ্ট স্থান পেয়েছে, জ্যোতি বসু থেকে সেই সুচিত্রা সেন থেকে কে নেই, সব তো বাংলাদেশ থেকে এসছে। সেই বাংলাদেশকে আজকে বিষ্ঠা করে দিল ওই কতগুলো চ্যাংড়া, ডাকাত, ছেলে, স্মাগলার, জামাতিয়া। হ্যাঁ, তা এই সাম্প্রদায়িক মুসলিম এরা মনে করে আলখাল্লা পরে এক মুখ দাঁড়িয়ে নিয়ে বিপ্লব করবে। পেটে নেই বিদ্যা, ওই মাদ্রাসায় গিয়ে কিছু শিখেছে, ধরো বিপ্লব করবে, ওরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশটা দুদিন পরে ইথিওপিয়া বা ওই সিরিয়ার মতো অবস্থা হবে, সবাই জঙ্গি হয়ে যাবে। সমস্ত মানুষ খেতে না পেয়ে জঙ্গি কার্যকলাপে নাম লেখাবে। তখন বোঝা যাবে যে কি হলো। তখন সাধারণ মানুষ, এখনও বাংলাদেশে কত ভালো ভালো মানুষ আছে, ইউটিউবে তাদের বক্তব্য শুনলে কত ভালো লাগে, কত আনন্দ হয়। কিন্তু এখন শুধু ঘৃণার পালা, ঘৃণার সময়। সবাই ও বাংলাদেশকে ইন্ডিয়া জব্দ করতে 15 মিনিটও লাগবে না। ও রাফায়েল ফাফায়েল জড়ো করেছে ঠিকই, ও লাগবে না। ও 2-4টে পুলিশ পাঠিয়ে দিলেই বাংলাদেশ জব্দ হয়ে যাবে। তা এখনো সময় আছে, এখনো সংযত হন বাংলাদেশিরা, এটা আমাদের অনুরোধ। এটা অর্ডার ভাববেন না, এখনো সময় আছে। এখনো সৌবুদ্ধি সম্পন্ন মানুষ আছে বাংলাদেশে, যারা পারে বাংলাদেশকে আবার স্বমহিমায় তার নির্দিষ্ট জায়গায় রাখতে। ধন্যবাদ।